মীর হোসেন লালকুঠি, নুরুল ইসলাম ভূঁইয়া, মাশরুকুর রহমান মুস্তাজির, ইসমাইল হোসেন সুমন, আব্দুর রাজ্জাক, ফখরুদ্দিন মোবারক বাবু, শাহরিয়ার আলম মাহিন, তাফসিন হোসেন, আশেক মাহমুদ, আবুল মাহফুজ, আলহাজ আব্দুস সাত্তার, শামসুস সালেহীন, শরীফ সোহেল, কাউসার আলম আলাল, মৌলানা আব্দুল আলিম, আলহাজ কবির রফিক, ফাহিম আরমান, আইয়ুব মন্ডল, মুস্তাকিম শেখ, মোহাম্মদ রানা, মোহসিন হোসেন, তৈয়বুর রহমান, ওমর ফারুক, মরহুম নাজিমুদ্দিন, জাকিরুল হক জাকির, মোহাম্মদ জসিম, বক্তব্য রাখেন। ওয়ালাইকুম আসসালাম। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। হুজুর কিবলা, আসসালামু আলাইকুম। আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি, আমাদের খাতলি আল্লাহ হাদি মুর্শিদের সোহবতে আল্লাহ আমাদেরকে ক্লাস করার তৌফিক এনায়েত করেছেন। আল্লাহর তরফ থেকে এটা একটা চরম পরম নিয়ামত। আমরা হুজুরের ব্যস্ততা দেখতেছি, এই ব্যস্ততা দুনিয়া ওরিয়েন্টেড না, ব্যস্ততা আখিরাত ওরিয়েন্টেড। আখিরাতের দিকে প্রভাবিত হওয়ার জন্য যে কার্যক্রম সম্পূর্ণ ওইভাবেই উনি ব্যাপৃত আছেন। সকালে ফজরের নামাজের পর থেকে বের হন, আমরা তো ফজর নামাজের পরে যদি ওজবে কেউ করতে করতে ঘুমাই যাই, অথবা অজুবাটা শেষ করে শুয়ে পড়ি, কারণ ঘুমাইছি মনে হয় যে আমরা কত রাত্রে জাগছি বা কত কিছু এরকম একটা ভাব। কিন্তু হুজুর সকাল থেকে শুরু করেন ডন টু ডাস্ক এই কার্যক্রমের সাথে নিহিত, এবং আল্লাহর খাস দয়া, আল্লাহর খাস রহমত এটা। এবং আমরা আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি যে হুজুর পুরো কোরআন এবং হাদিসের মাহের, ডেপথ অফ নলেজ এত বেশি, যখন যেখানে যে মুহূর্তে যে প্রশ্ন করা হচ্ছে সেই প্রশ্নের উত্তর উনি দিয়ে দিচ্ছেন। এটা আমরা দেখতাম কিভাবে অফিস আদালত করতে করতে, যখন আমরা দেখতাম যে অফিস আদালত করতে করতে একটা পর্যায়ে গেছি, তখন কেউ জন্য জিজ্ঞাসা করলে, প্রশ্ন করলে আমাদের কাছে অবাক লাগতো, জানে এটা জানে না, সে বলে দিলাম। কিন্তু আমি যে অজানা ছিলাম একদিন, সেটা আর বাদ হয়নি। তো ওই সাবজেক্টে বুৎপত্তি অর্জন করার কারণে আমরা উত্তর দিতে পারতাম। কোরআন এবং হাদিসে বুৎপত্তি অর্জন করা এটা চারটিখানি কথা। এটা আল্লাহর খাস দয়া, আল্লাহর খাস রহমত। যখন যেখানে যা প্রয়োজন সেভাবে উনি উত্তর দিয়ে দিচ্ছেন। এবং প্রশ্ন জবাব জিজ্ঞাসা বিভিন্ন যে প্রশ্নগুলো, সেখানে কোনো আগের থেকে প্রশ্ন সেট করা থাকে না যে আপনাকে এই প্রশ্ন উত্তর দিবে, আপনি এই হাদিস দেখে এই কোরআন দেখে এইটা উত্তর দিবেন, সেসব না। ডাইরেক্ট প্রশ্ন করতেছে, তাৎক্ষণিক সেই উত্তরগুলা ওনাকে দিতে হচ্ছে। এটা কোথেকে দিতে হচ্ছে? ওনার ভিতরে যে আল্লাহ নূর দিয়েছেন, সেখান থেকে আল্লাহর খাস দয়া, আল্লাহর খাস রহমত বিতরণ করতেছেন। সেই বিতরণ করতেছেন আমাদের জন্য, আমরা অনায়াসে পেয়ে গেছি দেখে আমরা এটার মূল্য দিচ্ছি। হুজুরের মূল্য তখনই পাওয়া যায় যখন আমরা রাত 12টা পর্যন্ত বসে থাকবো কিন্তু হুজুরকে পাইলাম না। তখন বুঝবো যে আসলে এতক্ষণ বসে থেকে হুজুরকে পাইলাম না, হুজুর কত ব্যস্ত। সেই দিন আসতেছে আমাদের সামনে, আমরা যদি বসে থাকি, বেঁচে থাকি, তাহলে আল্লাহ আমাদেরকে দেখাবে যে হুজুরের কাছ থেকে ক্লাসের জন্য সুযোগ বের করে নেওয়া কত কষ্টসাধ্য ব্যাপার হবে আমাদের। কারণ হুজুর এত বেশি ভাবে ব্যাপৃত হয়ে যাচ্ছেন। আগে অনেক আগে দেখতাম বিটিভি ডাকতো না, এখন বিটিভিও ডাকে। বিটিভি মানে বাংলাদেশ টেলিভিশন। তো এই যে ডাকা, এই ডাকাটা কেন ডাকে? ডাকে হইলো গ্র্যাভিটি, গুরুত্ব। ওনার ভিতরে যে কোরআন এবং হাদিসের যে স্ফুরণ আছে, এটা উপলব্ধি করতে পারছে। কিছুদিন আগে এক জায়গায় হুজুর গেলেন, সেখানে আমাকে যাইতে বলতে হতো। সেটা ছিল বিভিন্ন ধর্মাবলম্বীদের সমাবেশ, বিভিন্ন ধর্ম, হিন্দু ধর্ম, বৌদ্ধ ধর্ম, খ্রিস্টান ধর্ম, সব সমাবেশ। হুজুর সুন্দর একটা বক্তব্য দিলেন কি, স্কুল খুলেছে, মানে পাঠশালা ওপেন হয়ে গেছে,
এখন এইখান থেকে জ্ঞান বিতরণ হবে। এই যে কিউমুলেটিভ সবাই আসলো, কোনো হিংসা বিদ্বেষ নাই। আমরা যারা বসে পড়লাম কোথায়, বৌদ্ধদের জন্য নির্দিষ্ট করা একটা টেবিলে বসে গেছি, আমরা জানিও না। হুজুর যখন আসলেন বক্তব্য হুজুর বললাম যে ওইখানে বসে, ঠিক আছে অসুবিধা নেই। তো তখন তো আর বুঝি নেই। তারপরে যাই হোক, যখন খাওয়া দাওয়া আসলো তখন বুঝলাম যে হ্যাক করছি কি, কোথায় বসছি। তো ওরাও সেই মন মানসিকতার, তারা বললো যে না ঠিক আছে নো প্রবলেম, বসেন। তো ওখানে যে আমাদের জ্ঞানের স্টোরটা অনেক বেড়ে গেছে, যে হুজুর যে আল্লাহ খাস আমাদের কোরআন হাদিসে মাহের শুধু এইটা, অন্য ধর্মের ব্যাপারে কিছু না, এরকম একটা ভাব আমাদের ছিল, কিন্তু সেটা আল্লাহ খুলে দিল। যে কাদের সাথে ওখানে গেছে, প্রত্যেকটা ধর্মের সবচেয়ে উঁচু যে হাইয়েস্ট পিলার, তারা সমাবেত হয়েছে সেখানে। এবং বিভিন্ন দেশের রাষ্ট্রদূতরা আসছে, রাষ্ট্রদূতদের সমাবেশ হয়েছে ওখানে। এইদের মধ্যে হুজুর প্রায় ওপেনিং এর একজন দুইজন পরে হুজুরকে বক্তব্য দিতে দিল। হুজুর খুব সুন্দর একটা বক্তব্য দিলেন, এবং সেই বক্তব্য অনুযায়ী সাইমultaneously বক্তব্যগুলো চলতে থাকলো। এবং হুজুরের যে স্যার, উনিও সেখানে গেছেন, উনিও বক্তব্য দিলেন। যাই হোক, তা আমরা ইভ্যালুয়েশন করতে পারবো না, কারণ আমাদের কোনো জ্ঞান নাই, কিন্তু আমরা অনুধাবন করতে পারবো। হুজুরের কাছে খাস দোয়া চাই, আল্লাহর কাছে খাস রহমত কামনা করি, আমরা যেন সত্যিকার অর্থে অনুধাবন করতে পারি, হুজুরকে চিনতে পারি। হুজুরকে চিনতে পারাটা একটা বড় নেয়ামত। আমরা হুজুরের সাথে মুসাফা করতেছি, হুজুর কেমন আছেন, ভালো আছেন বলতেছি, সব ঠিক আছে, ঠিক ওকে, কিন্তু চিনতে পারাটা এটা ভিন্ন জিনিস। যেমন চিনতে পারছিল কে, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চিনতে পারছিলেন যে পাগল ওয়াজকর্মী, উনি চিনতে পারার রেজাল্ট দেখাই গেছেন দুনিয়াতে। একটা একটা করে দাঁত ভেঙে ফেলা, এটা কিন্তু চারটিখানি কথা না। কোন দাঁতটা ভাঙছে, হ্যাঁ এটা তো ভাঙে নাই, তাহলে আমার তো সুন্নত আদায় হলো না, এটাও ভাঙলো। এভাবে ভাঙ্গার যে ব্যথা, ওইটা সহ্য করা। এবং আবু জাহেলকে যে দুইটা ছেলে জবাই মেরে ফেললো বদর যুদ্ধে, এই দুইটা ছেলের স্যাক্রিফাইস, তাদের কি হবে সেটা চিন্তা না করে তারা আবু জাহেলের গায়ের উপর মারলো তরবারির কোপ। আবু জাহেলের ছেলে একরামা দেখে এসে ওদেরকে আবার কোপ মারার সাথে সাথে ওর হাত সুইটের চামড়ার সাথে ঝুলতেছে। এই অবস্থায় সে যুদ্ধ করতেছে, হঠাৎ করে দেখলো যে এইটা আমার কষ্ট দিচ্ছে এই হাতটা, সে হাতটা পায়ের তলে রেখে টান দিয়ে চামড়া ছিঁড়ে ফেললো। কি সিরিয়াস! এবং এই অবস্থায় তারা আবু জাহেলকে শেষ করার পর আরো অনেক ইয়াদেরকে শেষ করে চলে গেল। এই যে স্যাক্রিফাইস গুলা, তখন বোঝা যাচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রেম ভালোবাসা কি জিনিস। তা আমাদেরও আমরা খুব দেখাচ্ছি, আমি দেখাচ্ছি যে হুজুরকে খুব ভালোবাসি, প্রেম করি, কথা করি, শ্রদ্ধা করি, কিন্তু হুজুরের প্রত্যেকটা কথার সাথে রিপিটেশন কথা বলি। হুজুরের কোনো নির্দেশ দিলে সেটা আবার ইভ্যালুয়েশন করি। আমি আর কি মানলাম হুজুরকে? কোনো মানার কিছুই নেই আমার। তা আমরা মানবো তখনই, কারণ মানবো কেন মানতেছি? আমরা মানতেছি হলো হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ থেকে যে বাণী নিয়ে আসছেন, সেখানে হুজুর শিক্ষা দিচ্ছেন বিসমিল্লাহির রহমানির রহিম, সামি'না ওয়া আতা'না গুফরানাকা রাব্বানা ওয়া ইলাইকাল মাসির। এই সামি'না ওয়া আতা'নার হালত আনতে হবে। আমার আব্বা সবসময় দাঁড়ায় এই কথাই বলতেন, আমরা যেন সামি'না ওয়া আতা'নার হালতটা নিয়ে দুনিয়া থেকে যেতে পারি। হুজুরের কথা শুনবো এবং মানবো, কোনো প্রশ্ন নাই, কোনো উত্তর নেই। আমার অনেক জ্ঞান আছে, বিজ্ঞতা আছে, আমি সেটা যেন হুজুরের কাছে জাহির না করি। হুজুরকে আল্লাহ জানাবে যে হ্যাঁ ওদের তো আমার দায়িত্ব দাও, ওর দায়িত্ব দাও, ওর দায়িত্ব দাও, ওরা পারফর্ম করবে। আমরা যেন এই অবস্থা নিয়ে আসতে পারি, এখানে হুজুরের ভক্তি শ্রদ্ধা ভালোবাসা নিয়ে ওলি আল্লাহ হাদিম ওয়াসাল্লাম খেদমত করে, দরবার খেদমত করে, মুখ করতে করতে মুসলমান হিসেবে পাওয়া যেতে পারি। আসসালাম, ঠিক আছে। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা من يهد الله فهو المهتدي ومن يضلل فلن تجد له وليا مرشدا فنشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ونبينا محمدا صلى الله عليه وسلم
فصلى الله تعالى عليه وعلى آله وأزواجه وذريته وأهل بيته وأحبابه وأصحابه الأجمعين إلى يوم القيامة. أما بعد، وقال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. আল্লাহর আশিক সালেক বৃন্দ, আজকে আমাদের নাজির ভাইয়ের জন্য মিলাদ 1 বছর হলো না, 2 বছর হলো, 2 বছর হলো। হ্যাঁ হ্যাঁ, দেখতে দেখতে 2 বছর পার হয়ে গেছে। আচ্ছা, ফেসবুকে ওনার ছবিটা এখনো আসে? এখনো আসে। ওই যে হয়তো ওই যাত্রাতে কেউ সাথে দেওয়া যাওয়া ছিল, উনি কোনো কমেন্ট করলো, সাথে সাথে ওনার চেহারা ভেসে ওঠে। যাক, আল্লাহ ওনাকে জান্নাত নসিব করুন। হ্যাঁ, ওনার হাতটা ওই ছবিতে, ওনার ছবিটা আছে। অত্যন্ত একনিষ্ঠ একজন ভক্ত ছিলেন উনি। আব্বার রমজান মাসে আব্বার খেদমত এতেকাফে সারাদিন কাজ করার পর এসে তারাবি পড়ে তারপর খেদমত করতে উনি বলতেন না। এবং হুজুর ওই যে হুজুরের টুথপেস্ট, ব্রাশ, এই যে যা যা লাগতো আর কি, জি, এই এতেকাফের এগুলো সব উনি দিত। হ্যাঁ, উনি ব্যবস্থাপনাগুলো করতো। দরবারের জন্য জাকাতের কালেকশন করতো, বড় একটা কালেকশন উনি কোথায় কোথায় গিয়ে করে নিয়ে আসতো। তো আল্লাহ ওনাকে জান্নাত নসিব করুক। আমরা আজকে ক্লাস শেষে আমরা মিলাদ পড়ে ওনার জন্য দোয়া করব। ইনশাল্লাহ আমাদের বিশ্বাস উনি ভালো আছেন, ভালো থাকবেন। কারণ ক্লাসরত অবস্থায় উনি ইন্তেকাল করেছেন। এক ক্লাস থেকে উনি গেলেন বিদায় নিয়ে, অপর ক্লাসে আর আসতে পারলেন না। আল্লাহ ওনার উপর রহম দান করুন। হ্যাঁ হ্যাঁ, তুমি একটা দিকে দুর্বল আছো, ওজিবা করবা, ঠিক মতো ক্যালাসে যাইবা, আবার আমার কাছে আসতে পারবা। তাহলে আমার এখন নিয়ে যান না, এখন না সময়। সেটাই আর কি। আল্লাহ রহম করুন। আমরা সহিহ বুখারী কিতাবুল মানাসিক পড়ছিলাম। হ্যাঁ, তো এখানে ইমাম বুখারী পবিত্র কোরআনের কতগুলো আয়াত নিয়ে এসেছেন সূরা বাকারা থেকে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। وَإِذْ قَالَ إِبْرَاهِيمُ رَبِّ اجْعَلْ هَذَا بَلَدًا آمِنًا وَارْزُقْ أَهْلَهُ مِنَ الثَّمَرَاتِ مَنْ آمَنَ مِنْهُمْ
মান আমানা মিনহুম বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির قال ومن كفر فأمتعوه قليلا ثم اضطره إلى عذاب النار وبئس المصير। দেখুন, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এই দোয়াগুলো করেছেন বলেই আল্লাহ আরব দেশ এত বরকতময় করে দিয়েছেন। পুরো জাজিরাতুল আরব, আরব উপদ্বীপের যে দেশগুলো আছে, আপনি যদি সেগুলো চিন্তা করেন, কুয়েত, ওমান, বাহরাইন, কাতার, দুবাই, এগুলো এলাকার মানুষ এক সময় অভাবে, অত্যন্ত অভাবে জীবনযাপন করেছে, অভাবে ছিল তারা। কুয়েত এয়ারপোর্টে এখনো ওদের আগে কেমন ছিল ওই ছবি এয়ারপোর্টের ভেতরে টানানো আছে। আগে কুয়েত দেখতে কেমন ছিল। এয়ারপোর্ট ছিল একটা ভাঙ্গাচুরা, একটা মানে কোনো মতো একটা ঘরের মতো করা, আর ওই মরুভূমির মধ্যেই কোনো মতে একটা রানওয়ের মতো বানানো যেখানে প্লেন ল্যান্ড করতে পারে। আর ওখানকার স্থানীয় বেদুইনরা ছাড়া ওই জায়গায় মানুষ থাকতো না, যাইতো না। কিন্তু এই পুরো মিডল ইস্টের বিস্ময়কর পরিবর্তন এসেছে যখন এখানে তেল আবিষ্কার হয়েছে। জীবনযাত্রা পাল্টে যাচ্ছে। এটা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া একটা বড় ব্যাপার। না হলে ওখানে মানুষ থাকার, বিশেষ করে বাইতুল্লাহ যে জায়গায়, ওখানে মানুষ টিকে থাকার উপায় ছিল না। কিন্তু হাজার হাজার বছর ধরে মানুষ এখানে হজ ব্রত পালনে আসার কারণে আল্লাহ ওই এলাকার মানুষদেরকে সমৃদ্ধি দান করেছেন। তো আল্লাহ বলছেন, ওয়াইদ ক্বালা ইব্রাহিমু, হে নবী, আপনি স্মরণ করুন সেই ঘটনাকে যখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, রব্বি জাআল হাযা বালাদান আমিনা, আল্লাহ আপনি এই ঘরকে নিরাপদ ঘর করে তুলুন, এই ঘরকে নিরাপদ ঘর করে তুলুন। বাইতুল্লাহ হামলার শিকার হয়েছে, অনেক সময় হামলার শিকার হয়েছে বাইতুল্লাহ। ইতিহাসে আমরা যে হামলাগুলো জানি, আব্রাহার বাদশা হামলা করেছিল। আব্রাহার বাদশা চিন্তা করলো পাশেই তার রাজ্য, এখন প্রতি বছর এখানে লক্ষ লক্ষ মানুষ আসে হজ করতে। হজে যাওয়ার ফলে আরবের এই অঞ্চলের সমৃদ্ধি অনেক ব্যাপক, কারণ যারা হজ করতে যায় তারা সেখানে থাকে, বিভিন্ন মালপত্র আনে। এই যে একটা এক্সপোর্ট ইম্পোর্ট হচ্ছে, ব্যবসা বাণিজ্য গড়ে উঠেছে, বিভিন্ন ধরনের সুযোগ তৈরি হয় কিন্তু এই হজ থেকে। দেখলেন যে বিরাট একটা ব্যাপার। তখন তিনি কি করলেন, তার নিজের রাজত্বে আরেকটা কাবাঘর তৈরি করলেন এবং বিভিন্ন রকম প্রচারণা এটার পক্ষে চালাইলেন। এখন যতই প্রচারণা করে, তার তৈরি কাবায় আর কেউ যায় না। এতে উনি খুব রুষ্ট হলেন এবং চিন্তা করলেন বাইতুল্লাহ হামলা করে এখান থেকে কাবা তুলে নিয়ে সে তার নিজের দেশে নিয়ে যাবে। এটাই তুলে নিয়ে যাবে, সে এটা তুলে নিয়ে যাবে। এই জন্য সে হামলা করল। এই হামলার ফলে আল্লাহ তাআলা আবাবিল পাখি দিয়ে, তাইরান আবাবিল দিয়ে পুরো এই হস্তি বাহিনীকে শেষ করে দিলেন, ধ্বংস করে দিলেন। ইয়াজিদ বিন মুআবিয়া সে বাইতুল্লাহ হামলা করেছিল। ইয়াজিদ বিন মুআবিয়া, তার সেনাপতির নোমায়ের বাইতুল্লাহ
ঘেরাও করে রাখে। এবং বাইতুল্লাহ দখলের জন্য তখন ওই এক ধরনের গুলতি ছিল, নামটা ভুলে গেলাম, এটা একটা নাম আছে গুলতির, এই গুলতির নাম আছে। এই গুলতি দিয়ে পাথর মারত, এই গুলতি দিয়ে সে বাইতুল্লাহর উপর পাথর মারে। পাথর মারার ফলে এখানে হজরত ইব্রাহিম আলাইহিস সালাম যে দুম্বাটা কোরবানি করেছিলেন, এই দুম্বার শিং বাইতুল্লাহর দরজার পাশে টানানো ছিল। এই আক্রমণের ফলে ওই দুম্বার যে শিং যেটা টানানো ছিল এটা ধ্বংস হয়ে যায়, সেটা ধ্বংস হয়ে যায় এবং কাবা ঘরের গিলাফ ক্ষতিগ্রস্ত হয়। এই আক্রমণের 6 দিনের মাথায় ইয়াজিদ বিন মুয়াবিয়া মারা যায় অজ্ঞাত কারণে। কেন মারা গেছে এটা কেউ জানে না, হঠাৎ করে সে কেন মারা গেল, বিভিন্ন জন বিভিন্ন রকম কারণ বলে। পানি দেখলে ভয় পাইতো, হ্যাঁ পানি দেখলে ভয় পাইতো, হ্যাঁ ভয় পাইতো, কিন্তু তার মৃত্যুটা হঠাৎ করে, হঠাৎ করেই হয়েছিল তার মৃত্যু। অনেক ঘটনা আছে এখানে, অনেক ঘটনা অনেকে বলে, আল্লাহু আলাম, আমরা জানি না। কাবা ঘরের হাজরে আসওয়াদ নিয়ে তৎকালীন 2 গোত্রের মধ্যে মারামারি লেগেছিল এবং হাজরে আসওয়াদ এখান থেকে ছিনতাই করে নিয়ে যায়। সেটাকে উদ্ধারের জন্য যুদ্ধ হয়, বিশাল যুদ্ধ হয়েছিল হাজরে আসওয়াদ উদ্ধার করার জন্য। আর এই যুদ্ধের ফলে হাজরে আসওয়াদ ভেঙে যায়, টুকরা টুকরা হয়ে যায়। সে কারণে আমরা এখন বাইতুল্লাহর মধ্যে যে হাজরে আসওয়াদ সংরক্ষিত দেখি, ওটা ভাঙ্গা ভাঙ্গা টুকরাগুলাই ওখানে রাখা আছে। এত কিছুর পরেও বাইতুল্লাহ আজ পর্যন্ত মুসলমানদের দখলেই আছে। ওখানে মুসলমানদের নিরাপদ বিচরণ রয়েছে এবং ইহুদি খ্রিস্টানদের আগমন এখান থেকে দূরে আছে। যারা এই বাইতুল্লাহ নিয়ে ফাইজলামি করবে, এখানকার পরিবেশ নষ্ট করতে চাবে, আল্লাহ তাদেরকে এখানে টিকতে দিবেন না, টিকতে দিবেন না। ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া, রব্বে জাআল হাযা বালাদান আমিনা, এটার নিরাপত্তা যদি কেউ ভঙ্গ করতে চায়, আল্লাহ তাকে দুনিয়া রাখবে না। মক্কা শহরে ক্যাসিনো বানাবেন, সিনেমা হল বানাবেন, মেয়েদেরকে ওপেন করে দিবেন, আপনি ইউরোপ বানাবেন, আরব দেশকে। সৌদি ইয়াজে যুবরাজ সে চিন্তা করতেছে, এইদিকে দুবাইয়ের যে আমির ছিল, সে দুবাইকে একেবারে ইউরোপের আদলে তৈরি করে ফেলছে। ওমানও কিন্তু গরিব রাষ্ট্র ছিল। ওমানের এক বাদশাহ, যে তার ওই যে বাবাকে সরাই দিয়ে সে বাদশাহ হয়েছিল, সেই আধুনিক ওমান তৈরি করছে। এই বিভিন্ন দৃষ্টান্ত নিয়ে সে এখন চাচ্ছে সৌদি আরবকে আধুনিক সৌদি আরব বানাবে। এই জায়গাটাই হবে না। পৃথিবীর সব জায়গায় বানানো সম্ভব, এখানে এটা সম্ভব না। এই ফাজলামি আল্লাহ সহ্য করবে না। ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া আছে, রব্বে জাআল হাযা বালাদান আমিনা। বড় কোনো মহামারী দেখেন, বাইতুল্লাহ বন্ধ করেছে কেন? যাতে এখানে মহামারী না ছড়ায়। সতর্কতা। তারপরেও তো আল্লাহর রহমতে হজ বন্ধ থাকে নাই, মানুষ কম গিয়েছে। এখন ওমরা তো ওপেন করেই দিয়েছে অনেক মানুষের জন্য। নিজে থেকে ওমরা করে আসলাম। তো হাযা বালাদান আমিনা, আপনি এই শহরকে আপনি নিরাপদ করে দেন। ওয়ারযুক আহলাহু মিনাস সামারাত, আপনি এর অধিবাসীদেরকে
এর অধিবাসীদেরকে আপনি ফল ফলাদি দিয়ে রিজিক দান করুন। এখানে আরেকটা তাফসির বলে রাখি আপনাদেরকে, তায়েফে আমরা অনেকবার গিয়েছি, তায়েফের একটা প্রাচীন ওয়াল আছে, এটা আমরা দেখি নাই, আমরা ওখানে যাওয়া হয়নি, আমাদের ওয়ালটা দেখা হয়নি, বা দেখলেও আমরা ওইভাবে খেয়াল করিনি, হয়তো যাওয়া আসার পথে পড়তে পারে। পুরো তায়েফটা কিন্তু একটা ওয়াল দিয়ে ঘেরা, এবং এই একেবারে বাইতুল্লাহর পাশে তায়েফের আবহাওয়ার এই পরিবর্তন, এক অদ্ভুত আবহাওয়া তায়েফে, আর সেখানে এত ফল ফলাদি হয়। সেই মুফাসসিরগণ বলেছেন, ইব্রাহিম আলাইহিস সালাম যে বলেছেন, রব্বি ইন্নী আসকানতু যুররিয়াতি বিওয়াদিন গায়রা জি যারইন ইনদা বাইতিকাল মুহাররাম, বলেছেন আল্লাহ আমি তোমার ঘরের পাশে একটা জায়গায়, যেখানে কোনো জনমানব নাই, ফসল ফলাদি নাই, এমন এক জায়গায় আমি আমার আত্মীয়, আমার যে পরিবার পরিজন, আমি তাদেরকে সেখানে আমি দিয়ে এসেছি। রব্বানা লিয়াকিমুস সালাত, আল্লাহ তাআলা যেন নামাজ কায়েম করে। তো কিছু কিছু মুফাসসির বলেছেন ইনদাল বাইতিকাল মুহাররাম মানে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তায়েফে ওনাদেরকে দিয়ে গেছিলেন। ওনারা পরবর্তীতে পানির সন্ধানে খুঁজতে খুঁজতে এই বাইতুল্লাহর কাছে চলে আসেন। এখন ইব্রাহিম আলাইহিস সালাম তো দিয়ে আসছে ওই জায়গায়, উনি দোয়াটা করছে ওই জায়গার জন্য, দোয়া লাগছে ওই জায়গায়, দোয়াটা লাগছে ওই জায়গায়, পানি খুঁজতে খুঁজতে এখানে আসছেন, সাফা মারওয়ায় দৌড়াদৌড়ি করছেন, এটা পরবর্তী ঘটনা। আর ওনাদের যে শরীরের স্টেমিনা ছিল আর জোর ছিল, এদিক থেকে এদিকে আসা কোনো বিষয়ই না যেটা আমরা কঠিন মনে করি। এই 75 কিলো এটা কোনো বিষয় না তাদের জন্য। মা খাদিজা 2500 ফিট উঠে গেছে আর নেমে আসছে প্রতিদিন, বুঝেন ওনাদের পাওয়ার কি ছিল শরীরে। হ্যাঁ, খাড়া জায়গা দিয়ে উঠছে ওখান দিয়ে, তো মারাত্মক ব্যাপার। ওয়ারযুক আহলাহু মিনাস সামারাত, আপনি তাদেরকে ফল ফলাদি দিয়ে রিজিক দান করেন। এক আজব ব্যাপার, চতুর্দিকে মরুভূমি, পানি নাই, এমন জায়গায় এত ন্যাচারাল ফল, সেই ফলের স্বাদ কি? বাংলাদেশে তো আমরা সব ফরমালিন দেওয়া, কি আপেল কমলা যা আসে অধিকাংশ এক্সপোর্ট, ভালো কোয়ালিটিগুলো হচ্ছে ইম্পোর্ট। দেশে যে কোয়ালিটি, দেশে যেগুলো হয় ওগুলো এত ভালো না, আসে ইম্পোর্ট হয়ে আসে, কিছু পাকিস্তান থেকে আসে, ইন্ডিয়া থেকে আসে, এগুলোই বেশি ঢোকে ভেতরে। ঘরে 1 মাস রেখে দিলেও নষ্ট হয় না, পচেও না। আজব কি যে আমরা খাচ্ছি আর কি যে খাই, আর ওগুলো কামড়ায় আর রস বাইর করা যায় না। আপনি সৌদি আরবে যে মালটা কিনবেন, সস্তা মালটা, আর এটা যে প্লেটে কাটবেন দেখবেন ওই কাটাতেই রসে ভরে গেছে একদম, প্লেট কাটাতেই রসে ভরে গেছে, চাবায় চাবায় কষ্ট করে ওই রকম রস বাইর করতে হবে না। হ্যাঁ, আমাদের মালটা তো খাইতেই মন চায় না। আর ওরা যেমন জুস বানায়, যেটা বললো যে মালটা ইয়া করে যে গ্লাসে বিক্রি করে, আমাদের ওই রকম জুস বানাইতে গেলে দেখবেন যে 3-4টা মালটা কাটলেও হবে না। এই জন্য আমাদের এখানে দেখেন এই কালচার নাই। হ্যাঁ, আমাদের এখানে কিন্তু নাই, এই কারণে নাই। চাইপা তো বাইর করতে পারবে না, লস হবে ওদের, এই জন্য নাই। ওরা তো ন্যাচারাল ফলের রস সব বিক্রি করে। কলকাতায়ও আছে, কলকাতায়ও আছে। হ্যাঁ হ্যাঁ, 10 রিয়াল দিয়ে অনেক অনেক সস্তা, আমাদের এখানে অনেক সস্তা। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া, এই মরুভূমির মধ্যে এমন গাছ দিছে খেজুর, খেজুর এত এনার্জেটিক, এত এনার্জেটিক, এটা খাইলে আর কিছু লাগে না। আমাদের একটা ন্যাচারাল টেন্ডেন্সি আছে, আমরা মনে করি বেশি না খাইলে শরীরে শক্তি নষ্ট হয়ে যাবে।
বেশি না খাইলে শক্তি নষ্ট হয়ে যাবে। আসলে ধারণাটা ভুল, একদম ভুল ধারণা। আপনার শরীরে যদি অতিরিক্ত ফ্যাট থাকে শরীর নষ্ট হবে, আপনার শরীর নষ্ট হবে। কাজে ওনাদের স্টেমিনা যেমন ছিল, খাবার অভ্যাস তেমন ছিল। আপনারা একটা জিনিস খেয়াল করবেন, মিডল ইস্টে এখন আধুনিক যে মিডল ইস্ট, যেমন সৌদি আরবিয়াতে দেখছি অনেক মোটা মোটা আছে, শুধু সৌদি আরবে। আপনি যদি ইরানে দেখেন মোটা মানুষ কম, খুবই কম। তাদের যে ফুড হ্যাবিট, মারাত্মক ফুড হ্যাবিট। দুপুরবেলায় খালি টোস্ট বিস্কুট খায় থাকে তারা, টোস্ট বিস্কুট এগুলা খায়। খাবার যে তাদের একেবারে যতটুকু না ততটুকুই খাবার অভ্যাস। এই খাবারের দিকে আপনি অত দূর যাওয়া লাগবে না। আপনি যদি ইন্ডিয়া যান, ইন্ডিয়া যদি আপনি যান, দিল্লিতে যে ছেলে মানুষ দেখবেন অধিকাংশ স্লিম বডি। যেই কলকাতা আসবেন দেখবেন যে ভুঁড়িওয়ালা ছেলের সংখ্যা এখানে বেড়ে গেছে, সব এত মোটা মোটা ভুঁড়ি সবার। কেন? কিসের ভুঁড়ি? এটা ভাতের ভুঁড়ি। হ্যাঁ, ভেতো বাঙালি বলে যে ভেতো বাঙালি পেট ভরে ভাত না খাইলে বাঙালির তো ঘুম হবে না রাতে। বাঙালি পেট ভরে ভাত না খাইলে বাঙালির রাতে ঘুম আসবে না। খাইতে খাইতে একদম পেট সবার, মানে ফুড হ্যাবিট আমাদেরকে এই জায়গায় নিয়ে আসে। তো এটা হ্যাবিটের কারণে বোঝা যায় যে না, এটা বাংলাদেশ, বাংলা অঞ্চল। এই জন্য বাংলাদেশে যারা আসছে শাসকরা, বাংলাদেশে এসে দিন দুনিয়া সব ভুলে গেছে, দিন দুনিয়া ভুলে গেছে। গিয়াসউদ্দিন বলবনের ছেলে বগুড়া খান, সম্রাট গিয়াসউদ্দিন বলবন, বগুড়া খান আসছিল বাংলাদেশে। বাংলাদেশে এসে বাংলাদেশে এত সুন্দর, সে বাংলাদেশেই থাকা শুরু করছে, বগুড়ায়। ওর নাম অনুসারে বগুড়া। হ্যাঁ, এইদিকে গিয়াসউদ্দিন বলবন মরে গেছে, সম্রাট মরে গেছে। সম্রাটের আমির ওমারা যা ছিল, এই বগুড়া খানের ছেলেকে দিল্লির ইয়াতে বসাই দিছে, সিংহাসনে বসাই দিছে। সম্রাট হওয়ার কথা তার, বসাই দিছে তার ছেলেকে। বাপ ছেলে যুদ্ধ লেগে গেছে। সম্রাট হুমায়ুন দিল্লি ছেড়ে বাংলাদেশে আসছে। বাংলাদেশে এসে বাংলার এই রূপ লাবণ্যে 6 মাস কাটাই দিছে বাংলাদেশ, যায় না এখান থেকে, বাংলাদেশ থেকে। ওইদিকে শের শাহ সুরি তার সিংহাসন দখল করে দিচ্ছে। এটা বললাম কেন? এগুলো নিয়ামত। আগের যারা আসতো এই বাংলাদেশে এসে বলতো যে এটা নিয়ামতে পরিপূর্ণ একটা দোজক। নিয়ামতে পরিপূর্ণ, সবুজ জান্নাতের মতো দেখতে, কিন্তু এটা আসলে দোজক। কারণ এই ইয়াই আছে, সুন্দর দৃশ্যই আছে, কিন্তু মানুষের বহু দিক থেকে প্রবলেমস এখানে, বহু প্রবলেম। রোগবালাই বেশি, জীবাণু বেশি, সিকিউরিটি কম, নিরাপত্তা কম, মানুষগুলো আনপ্রেডিক্টেবল। তো এরকম বহুত প্রবলেম এখানে আছে তাদের। তো ওয়ারযুক আহলাহু মিনাস সামারাত, ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করেছিলেন যে তাদেরকে ফল ফলাদি দিয়ে রিজিক দেন। দোয়া কাজে লেগে গেছে, দোয়া কাজে লেগে গেছে। এবং এই মরুভূমির মধ্যে এই আঞ্জির, ডুমুর, বাংলাদেশের ডুমুর আপনি খাইতে পারবেন না। ডুমুর তো খায়ও না কেউ। আমরা ছোটবেলায় শুনতাম এটা খাইলে পাগল হয়ে যায়, এই জন্য ডুমুর খাইতাম না, স্বাদ না। কিন্তু ওই ডুমুর কি মিষ্টি, সৌদি আরবে চিনির মতো মিষ্টি। 3 ফল, দারুণ মিষ্টি, একদম ওদের প্রোডাক্ট এগুলো।
তিন ফল তো বাংলাদেশ পাওয়া যায় না, 3 ফল হয় না বাংলাদেশে। এরকম অনেক ফল আছে যেগুলো হয় না বাংলাদেশে। আল্লাহ ফলের নিয়ামত দিয়ে দিয়েছে শুধু ইব্রাহিম আলাইহিস সালামের দোয়ার কারণে। ওয়ারযুক আহলাহু মিনাস সামারাতি মান আমানা মিনহুম বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির। যারা আল্লাহর প্রতি, যারা আল্লাহর উপর বিশ্বাস আনবে এবং আখিরাতের উপর বিশ্বাস আনবে তাদেরকে আপনি রিজিক দান করুন। ওয়ারযুক আহলাহু মিনাস সামারাত মান আমানা মিনহুম। আল্লাহ যে কই থেকে ওদেরকে এত রিজিক দেয়, তাদের যে খাবার কত লাক্সারিয়াস, তাদের খাবার যে কত লাক্সারিয়াস। চিন্তার বাইরে। আমরা 2014-তে যখন হজে গেলাম, আমাদের হজের যিনি সৌদি মুআল্লিম ছিলেন, সৌদি মুআল্লিমদের কিন্তু দেখা পাওয়া যায় না, এরা কিন্তু অনেক পাওয়ারফুল। সৌদি মুআল্লিম মানে আমাদের বাংলাদেশেই মুআল্লিম না, যে মুআল্লিমের এই যে আমরা যে 8 নম্বর মুআল্লিমের আন্ডারে ছিলাম ওই মুআল্লিম, বা 7 নম্বর মুআল্লিম, ওই মুআল্লিম সৌদি। আমরা 2014-তে কত নম্বর ছিলাম? 100 কত জানি, 115 নম্বর মুআল্লিম। ওই মুআল্লিমের বাড়িতে দাওয়াত দিল। ওদের একটা বিশেষ খাবার আছে, ওইটাকে বলে মান্দি বলে। মান্দি মানে পুরো আস্ত ছাগল মাটির নিচের চুলায় এরা রান্না করে। এটা প্রচন্ড হিট দিয়ে রান্না করে। হ্যাঁ, 7-8 ঘন্টার মতো লাগে। এবং এটার মধ্যে দুম্বা, আর কি, দুম্বা কিন্তু আরো নরম, সফট রান্না করে। পরিমিত ভাতে শুধু লবণ আছে আর উপর দিয়ে ঘি ছিটিয়ে দেয়। কোনো মশলা ঝাল কিচ্ছু নাই, মশলা ঝাল কিচ্ছু নাই। হ্যাঁ, কিচ্ছু নাই। এবং ওইটা ওই রান্না হয়ে গেলে যে ঝুলায় দেয়, ওই ছাগলের যে তেল, গা থেকে তেলগুলো ঝরে ঝরে যে নিচে, যে এটার জন্য যে রাইস রান্না করে, ওই রাইসটা নিচে দিয়ে দেয়। ওই তেলের ইয়াতেই রাইসটাও তারা বানায়, বিভিন্ন ধরনের বাদাম টাদাম দিয়ে, আর কি, কিসমিস টিসমিস দিয়ে। ওইটাকে ওরা মান্দি বলে, আস্ত ছাগল। এবং যেখানে ধরবেন তুলার মতো হাতে চলে আসবে। বাংলাদেশে দেখবেন যে ওই বিয়ের অনুষ্ঠানে যে ছাগল রান্না করে, ছুরি দিয়ে হাত দিয়ে টাইনে খোলা যায় না, ঠিক আছে? ওখানে ওইটা হবে না। আপনি যে জায়গাটা টাচ করবেন ওই জায়গায় খুলে চলে আসবে। তো আমাদের 3 জনকে একটা আস্ত খাসির মেহেন্দি দিল। আমরা বসছি মাত্র 3 জন ওইটা খাইতে। কতটুকু আর খাইতে পারলাম, বাকিটা নষ্ট। কি করবো এটা কে জানে, ফেলেই দেয়। হ্যাঁ, কি করে? হ্যাঁ, এটাই আর কি, আজনবীদেরকেই দিয়ে দেয়। এটাই হচ্ছে বিষয় আর কি, না হলে নষ্ট করতো না এরা। এটা আমারও মাথায় এই জিনিসটা আসছে। হ্যাঁ, ওরা যেটা রেখে যায়, এই কারণেই রেখে যায় যে আমরা যে রেখে যাচ্ছি, এই গরিব মিসকিন যারা আছে এরা এটা খাবে, এই নিয়াতেই তারা রেখে যায় এই জিনিসগুলো। হ্যাঁ 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 হ্যাঁ, অনেকগুলা নিল, নিয়ে বাকিটা রেখে গেল, কারণ জানে যে এখানে যারা কাজ করতেছে ওরা এগুলা খেয়ে নেবে, এটা জেনেই তারা রেখে যায়। তো ওয়ারযুক আহলাহু মিনাস সামারাতি মান আমানা মিনহুম বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির। এদের মধ্যে যাদের আল্লাহর উপর এবং আখিরাতের উপর বিশ্বাস আছে তাদেরকে রিজিক দান করুন। ওয়ামান কাফারা ফাউমাত্তিউহু কলিলান সুম্মা তাররুহু ইলা আযাবিন নার ওয়া বিইসাল মাসীর। ওয়ামান কাফারা, যে ব্যক্তি কুফরি করবে, ফাউমাত্তিউহু কলিলা, তাদেরকে কিছু সময়ের জন্য সুযোগ দেন।
এখন কিন্তু বাইতুল্লাহর মধ্যে, মক্কার মধ্যে, মক্কা এবং মদিনা, সৌদি আরবের এই দুই শহরে কোনো বিধর্মী লোক প্রবেশ করতে পারবে না। এটা আল্লাহ পবিত্র কোরআনে আয়াত নাজিল করে এটাকে নিষিদ্ধ করে দিয়েছেন যে মুশরিকরা আর ঢুকতে পারবে না। এবং আল্লাহ বলেছেন ইন খিফতুম আইলাতান, যদি তোমরা মনে করো যে না এই মুশরিকরা না আসলে তোমাদের ইনকাম কমে যাবে, অভাব আসবে তোমাদের, হবে না এটা। ফাসাইয়ুগনিকুমুল্লাহ, আল্লাহ তোমাদেরকে ধনী করে দিবেন, আল্লাহ ধনী করে দিবেন তোমাদেরকে, তোমরা ভয় পায় না। তো وَارْزُقْ أَهْلَهُ مِنَ الثَّمَرَاتِ مَنْ آمَنَ مِنْهُمْ وَبِالْيَوْمِ الْآخِرِ وَمَنْ كَفَرَ فَأُمَتِّعُوهُ قَلِيلًا ثُمَّ اضْطُرُّهُ إِلَى عَذَابِ النَّارِ, এরপর তাদের জায়গা হবে দোজখে, এরপর তাদেরকে আপনি দোজখে নিক্ষেপ করেন। অবিসাল মাসির, সেটা কতই না খারাপ জায়গা। আল্লাহ বলছেন, হে নবী আপনি আরো স্মরণ করুন, ওয়া ইয ইয়ারফাউ ইব্রাহিমু কাওয়াইদা মিনাল বাইতি ওয়া ইসমাঈল, যখন ইব্রাহিম এবং ইসমাঈল আলাইহিস সালাম মিলে এই কাবা ঘরের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন। কাবা ঘরের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন। দেখেন আল্লাহ যখন নির্দেশ দিলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে যে আপনি কাবা ঘরের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন, আসলেন কাবা ঘর বানাইতে সেই প্রায় খ্রিস্টপূর্ব ২৫০০ বছর আগে। এত উপরে তিনি কিভাবে ওয়ালটা তুলবেন? আগে কাবা ঘরের যেটা ইব্রাহিম আলাইহিস সালাম যেভাবে বানিয়েছিলেন কাবা ঘর, হাতিম সহ ছিল, হাতিম সহ কাবার ভেতরে ছিল, এবং 2টা দরজা ছিল কাবার। না, এখান থেকে একটা ঢোকার জন্য আর ঠিক অপোজিট সাইডে একটা বের হওয়ার জন্য। রুকনে ইয়ামিনের যে সাইডটা আছে ওখান থেকে বের হওয়ার জন্য এই 2টা ঘর ছিল, আর হাতিম সহ ছিল, উনি হাতিম সহই নিয়েছিলেন। যেই ইট দিয়ে ইব্রাহিম আলাইহিস সালাম বানিয়েছিলেন, এখন যেমন কালো কালো পাথর, তখন লাল লাল ইটের মতো ছিল, লাল লাল ইট। এখন সেই ইট কাবা ঘরের দরজার পাশে নিচে যে মার্বেলের একটা জায়গা আছে, ওখানে ওই ইটগুলো রাখা আছে। এবং ইব্রাহিম আলাইহিস সালাম হিব্রু ভাষায় একটা ফলক লিখেছিলেন, ওই ফলকটা ওখানে রাখা আছে, ওখানে সংরক্ষিত আছে এই ফলক। আমি দেখিয়েছিলাম আপনাদেরকে, এইবারও আমি, হ্যাঁ, ওখানে রাখা আছে এই 2টা জিনিস। তো উনি আর হযরত ইসমাঈল আলাইহিস সালাম মিলে কাবা ঘর নির্মাণ করলেন। এখন নিচে দিয়ে ঠিক মতো দিলেন ভিত্তিপ্রস্তর, কিন্তু উপরে যখন নির্মাণের দরকার হলো তখন তিনি কি করবেন, কেমনে নির্মাণ করবেন? সমস্যায় পড়ে গেলেন। তখন আল্লাহর কাছে ফরিয়াদ করলেন। আল্লাহর কাছে ফরিয়াদ, ঘুমাই গেছে, একটু নাড়া দিয়ে দেন। হ্যাঁ, তো যখন ফরিয়াদ করলেন তখন আল্লাহ ওনার কাছে মাকামে ইব্রাহিম পাঠাই দিলেন। মাকামে ইব্রাহিম পাঠাই দিলেন। মাকামে ইব্রাহিমের উপর দাঁড়ায় যখন উপরে নির্মাণের দরকার হয়, লিফটের মতো পাথর উপরে চলে যায়, আবার যখন নিচে নির্মাণের দরকার হয় পাথর নিচে চলে আসে। এই মাকামে ইব্রাহিমের উপর দাঁড়ায় তিনি এই বাইতুল্লাহর যে উপরের নির্মাণ কাজ, এটা তিনি সমাপ্ত করলেন। মাকামে ইব্রাহিমে কিন্তু এখনো ইব্রাহিম আলাইহিস সালামের পায়ের ছাপ স্পষ্টভাবে আছে। কেমন ভাবে আছে? পায়ের যে এই যে আমাদের যে পায়ের যে এই যে দাগগুলো আছে, হাতের দাগের মতো, ওই দাগও আছে। দূর থেকে দেখলে মনে হয় কিছু বোঝা যায় না, গর্ত মনে হয়। পায়ের ছাপটা হচ্ছে গর্তের ভেতরে নিচে, অর্থাৎ ওইটাকে সেভ রাখার জন্য উপর দিয়ে এই স্টিলের একটা বড় গোল একটা বর্ম দিয়ে দিয়েছে, কিন্তু মূল পায়ের ছাপটা নিচে রয়ে গেছে।
আমি আগে মনে করতাম যে শুধু এই গর্ত গর্ত কি দেখা যায় এটা, একবার ওখানে গিয়ে তারপরে দেখছি যে না দেখা যাচ্ছে, ভালো মতো খেয়াল করে জুম করে ওটা ছবি তুলছি, রাখা আছে, দেখলে বুঝবেন যে একদম স্পষ্ট পায়ের ছাপ, ওনার রেখাগুলা পর্যন্ত বোঝা যায় ওনার পায়ের। তো আল্লাহ তার নবীকে বলছেন ওয়া ইজ ইয়ারফাউ ইব্রাহিম কাওয়াইদা মিনাল বাইতি ওয়া ইসমাঈল, দুইজনে মিলে নির্মাণ করলেন। আবার দোয়া, আবার দোয়া, রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম, হে আল্লাহ আপনি আমাদের এটাকে কবুল করে নেন। কেমন কবুল করছেন আল্লাহ চিন্তা করেন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম, রব্বানা ওয়াজআলনা মুসলিমাইনি লাকা, হে আল্লাহ আপনি আমাদেরকে দুইজন আত্মসমর্পিত বান্দা হিসাবে কবুল করুন। অমিন যুররিয়াতিনা উম্মাতাম মুসলিমাতাল লাক, আমাদের পরিবার পরিজন থেকেও আপনি আপনার প্রতি অনুগত আত্মসমর্পিত একটা জাতি আপনি তৈরি করুন। ওয়া আরিনা মানাসিকানা ওয়া তুব আলাইনা ওয়া আরিনা মানাসিকানা, এই হজের যে কার্যক্রম কেমনে করব আল্লাহ আপনি আমাদেরকে দেখাই দেন। ঘর নির্মাণ হয়েছে, ঘর নির্মাণ হয়েছে, একটা তীর্থস্থানে পরিণত হয়েছে, এখন এটা কিভাবে হজ করবে, কিভাবে হজ করবে, কি করবে এখানে, কেন আল্লাহ নির্মাণ করতে বললেন, কি এখন আল্লাহকেই বললেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ওয়া আরিনা মানাসিকানা, এটার যে মানাসিক এটা আপনি দেখাই দেন। আল্লাহ দেখাই দিলেন, তওয়াফ করতে হবে এইভাবে। ওয়া তুব আলাইনা, আমাদেরকে আমাদের তওবা কবুল করুন। এখন দেখেন ইব্রাহিম আলাইহিস সালামের এই দোয়া, ইব্রাহিম আলাইহিস সালামের এই দোয়া, এই এনাদেরকে জাগায় দেন, জাগায় দেন, তাকায় থাকেন, প্রায় শেষ। হ্যাঁ, কি দোয়া করলেন, রব্বানা তাকাব্বাল মিন্না, তাকাব্বাল মিন্না, আমাদের থেকে কবুল করেন। ওয়া তুব আলাইনা, তওবা করেন, তওবা আমাদের তওবাকে কবুল করেন। আচ্ছা এখন দেখেন, এখন দেখেন এর আগের আয়াতে কিন্তু, এর আগের আয়াতে কিন্তু হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যে দোয়া করেছেন না, রব্বানা ওয়াজআলনা মুসলিমাইনি লাকা ওয়া মিন যুররিয়াতিনা উম্মাতাম মুসলিমাতাল লাক, আল্লাহ শুধু আমাদেরকে কবুল করবেন তা না, ওয়া মিন যুররিয়াতিনা, আমাদের পরিবার পরিজন শাখা প্রশাখা যত গেছে এই সব ভেতর থেকে আপনি আপনি আত্মসমর্পিত বান্দা আপনি কবুল করেন। হ্যাঁ, তার মানে ইব্রাহিম আলাইহিস সালামের এই দোয়ার সাথে আমরাও তখন শামিল হব যখন আমরা এর সাথে একাত্মতা প্রকাশ করব। ইব্রাহিম আলাইহিস সালামের এই দোয়া আমাদের জন্য। মেরাজের রাতে, মেরাজের রাতে আল্লাহর নবী যখন আল্লাহর সাথে দেখা করেছিলেন, কি আল্লাহকে তিনটা জিনিস দিলেন, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাতু, আল্লাহ আবার তিনটা জিনিস ফিরাই দিলেন, আসসালামু আলাইকা ইয়া আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু। আল্লাহ নবী বললেন আমি একা নিব না, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন, আমি এবং আমার আপনার ইবাদিল্লাহিস সালিহিন পরবর্তীতে যারা আসবে সবার তরফ থেকে এটা আমি নিলাম। কাজেই ইব্রাহিম আলাইহিস সালামের এই দোয়া খালি ইব্রাহিম আর ইসমাইলের জন্য নয়, উনি এই দোয়ার সাথে তাল্লুক করে দিলেন সবাইকে যারা আত্মসমর্পিত। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম, রব্বানা ওয়াজআলনা মুসলিমাইনি লাকা ওয়া মিন যুররিয়াতিনা উম্মাতাম মুসলিমাতাল লাক, আমাদের
আমাদের পরিবার পরিজন থেকে আপনার প্রতি আত্মসমর্পিত আপনি বান্দা তৈরি করুন, বান্দা তৈরি করুন। যারা হজ করে আসেন ইব্রাহিম আলাইহিস সালামের এই দোয়ার মধ্যে অটো শামিল হয়ে গেছে। ওয়া আরিনা মানাসিকানা, আমাদের হজ আমাদেরকে এই হজের নিয়মাবলী শিখাই দেন। ওয়াতুব আলাইনা, আমাদের তওবাকে কবুল করে নেন। ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম, নিশ্চয়ই আপনি তওবা কবুলকারী দয়ালু আল্লাহ, আপনি দয়ালু প্রভু, তওবা কবুলকারী প্রভু। এই জন্য আল্লাহ নবী বলেছেন, মান হাজ্জা লিল্লাহ ওয়ালাম ইয়ারফুস ওয়ালাম ইয়াফসুক রাজাআকা ইয়াউমি ওয়ালাদাতুহু উম্মুহু, যে হজ করলো, ফাহিশা কাজ করলো না, ফাসিকি কাজ করলো না, এমনভাবে ফিরে আসবে তার মা তাকে যেভাবে জন্ম দিয়েছিল ওইভাবে সে ফিরে আসবে। ইব্রাহিম আলাইহিস সালাম যত দোয়া করছে, আপনি লাইন মতো থাকলে, আত্মসমর্পিত বান্দা হতে পারলে এই সব দোয়া আপনিও পাবেন। কি আল্লাহ ফলফলাদি দিয়েও রিজিক দিবে আপনাকে, ফলফলাদি দিয়েও রিজিক দিবে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। দেখি কারা মোহাম্মদ কবির হোসেন ডিউটি থেকে দেখছেন উনি। মাহফুজা, এস রূপা রাজ, নুসাইফা নূর, পপিয়ারা জামান সুমি, এইচ কে কনক, এইচ এম মিল্টন, জেবা ফারজানা, লুনা তাবাসসুম লুবনা, এইচ কে কনক, ফাহিম ফাইজুল্লাহ, আইরিন সুলতান, মোহাম্মদ শহীদুল ইসলাম, আমিনুল ইসলাম বাপ্পি, আখতারুজ্জামান ভাই আছেন, মাহফুজুল হক উজ্জ্বল, মিতু ইসলাম, খাদিজা মেরি, সাইদুল ইসলাম যুক্তিবাদী, উনি জিজ্ঞাসা করেছেন ঠিকানা কোথায়? মিরপুর মাজার রোড, ঢাকা মিরপুর মাজার রোড। নুসাইফানুর, হুজুর আমি মেহেরিমা, আমিও আমার বড় বোন, আমরা ক্লাস দেখছি। আলী আকবর ভাই আছেন। আবির আহমেদ কলকাতা থেকে আছেন। একে আজাদ, আবুল হোসেন পারভেজ, আশরাফুল আনাম নাইম, সোয়েব খান, আব্দুস সাত্তার ভাই আছেন, ওমর শরীফ আছেন, সহিফা নূর, আনোয়ারা শরীফ, আমরিন শরীফ, সুমাইয়া নুহিন দিশা, সাগর সরকার, মোহাম্মদ মিজান, কোরবান আলী মালয়েশিয়া থেকে আছেন, রাজিয়া সুলতানা ফ্লোরা, ওয়াসিফ আহমেদ জনি, আইরিন সুলতান, নুরুল ইসলাম ফরিদপুর, মোহাম্মদ সেলিম রেজা, কাজী ইসলাম, সুলতান মামুন, আল্লাহ সবাইকে কবুল করুন, ভালো রাখুন। সবাই সূরা ফাতিহা 7 বার, সূরা ইখলাস 9 বার, দরুদ শরীফ 11 বার।
আসুন আমরা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে দরুদ ও সালাম প্রেরণের মাধ্যমে হৃদয়ের আরজিগুলোকে আল্লাহর দরবারে পেশ করি। ওয়া আশরাকাল বদরু আলাইনা ওয়াক্তাফাত মিনহুল বুদুর মিসলা হুসনিক মা রাআইনা قط يا وجه السرور حبيبي يا محمد يا عروس الخافقين يا مؤيد يا ممجد يا إمام القبلتين ما رعينا عيسى حنات بالسور إلا إليك والغمام هلك ظلت والملا صلوا عليك صلوات الله أحمد عدة حروف الصدور أحمد الهدي محمد سيد وجه المنير بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله سلموا يا قوم بر صلوا على صدر الأمين مصطفى ما جاء إلا رحمة للعالمين اللهم آمين আচ্ছা আচ্ছা সূরা মুলক সূরা ইয়াসিন কোরআন শরীফের খতম দিয়েছে ওনারা اللهم صل على محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب اللهم إنك عفو تحب العفو فاعف عني يا غفور الرحيم الودود اللهم نور قلوبنا بنور الإيمان ونور قلوبنا بنور الإسلام ونور قلوبنا بنور الإحسان وزين أخلاقنا بنور محمد صلى الله عليه وسلم اللهم إنا نسألك علما نافعا رزقا واسعا عملا مقبولا شفاء من كل داء قلبا خاشعا
ذهنا ذاكرا إيمانا كاملا توبة قبل الموت راحة عند الموت ونجاة بعد الموت اللهم إنا نسألك رحمتك في كل درجة فلاح في كل أمر ونعوذ بك من الشرك والشك والنفاق والبدعة ومن كل وسوسة الشيطان يا الله يا رحمن يا مالك আমরা এতক্ষণ তোমার দরবারে যে সমস্ত আমলকে উপস্থাপন করলাম ত্রুটি মুক্তভাবে এই আমলগুলোকে তুমি আমাদের তরফ থেকে কবুল করে নাও। তুমি আমলের রাজা আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পৌঁছে দাও। আল্লাহ আমাদের নবীর পরিবারবর্গের কাছে তুমি এর চাচাকে পৌঁছে দাও। আমাদের নবীর সাহাবায়ে কেরামের কাছে তুমি এর চাচাকে পৌঁছে দাও। এই দুনিয়ার সমস্ত আম্বিয়ায়ে কেরাম সাহাবায়ে কেরাম তাবেঈন তাবেঈন ওয়ালি আউলিয়া গাউস কুতুব আমাদের মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন এই দরবার থেকে যত পীর ভাই বোন চলে গেছে সবার রূহে আল্লাহ তুমি এর চাচাকে পৌঁছে দাও। আল্লাহ তুমি তোমার হাবিবের ওসিলায় আমাদের সবাইকে কবুল ক্ষমা করে দাও। আমাদের জীবন থেকে সমস্ত অভাব অভিযোগ বালা মুসিবত দুঃখ কষ্ট রোগ শোককে দূরীভূত করে দিয়ে দৃঢ় হস্তে তোমার দ্বীনের খেদমতের তৌফিক তুমি আমাদেরকে দান করো। আল্লাহ বিশেষ করে আমরা যার জন্য এই মিলাদ মাহফিলের আয়োজন করলাম তুমি তার রুহের চাচাকে পৌঁছে দাও। তুমি তার পূর্বাপর সমস্ত ত্রুটি বিচ্যুতি তুমি মাফ করে দাও। আল্লাহ তুমি তোমার মকবুল বান্দা হিসাবে তুমি তাকে কবুল করে নাও। আল্লাহ জান্নাতে সম্মানিত মাকাম আল্লাহ তুমি তাকে দান করো। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াজআল আখিরু কালিমাতিনা ইনদাল মাউত লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ।